তার রাসূলের সাহাবী বেলাল শুধু কালেমা পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এই কালেমা পড়ার কারণে আশিক রাসূল হযরত বেলালের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো। যদি কোনোদিন আরবে যান আপনি দেখবেন আল্লাহু আকবার, প্রচন্ড গরম। এখন তো মানুষ এসির মধ্যে থাকে। রব্বুল আলামিনের সাথে বান্দার কেন প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর কেন প্রেম হয় বোঝাটা দরকার। হযরতে বেলাল একজন কৃতদাস ছিলেন। ওই আফ্রিকার বংশোদ্ভূত একজন মানুষ, বর্তমান কেনিয়া, ইথিওপিয়া এই অঞ্চলের মানুষ ছিলেন তিনি। তখন নাম ছিল এই অঞ্চলের, ইথিওপিয়াকে কেন্দ্র করে অনেকগুলি দেশ, সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া আগে পুরা একটা দেশ ছিল, এখন কয়েকটা দেশে পরিণত হয়েছে। এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র, এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র, পীড়িত। পৃথিবীর অন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতারা কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করছে, কোটি কোটি বছর করে, রানিং করে, রানিং। ফেরেশতাদের একসাথে মৃত্যু হবে কিয়ামতের মাঠে। যখন কিয়ামত আসবে সেই দিন শুধু তাদের মৃত্যু হবে, তার আগে কোনো মৃত্যু নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু একবারে মৃত্যু হবে, তার আগে কোনো ফেরেশতার মৃত্যু নাই। সৃষ্টি হওয়ার পর থেকেই ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, কোটি 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 বছর ধরে ইবাদত করতেছে, কিন্তু আল্লাহর সাথে প্রেম হয় না। বলে কারণ কি? আল্লাহ ফেরেশতাদেরকে নেগেটিভ দেয় নাই, শুধু পজিটিভ দিছে। কাম দেয় নাই, ক্রোধ দেয় নাই, লোভ দেয় নাই, আশা দেয় নাই, হিংসা দেয় নাই, রিয়া দেয় নাই, কামনা বাসনা এগুলি ফেরেশতাদেরকে আল্লাহ দেয় নাই, ক্ষুধা দেয় নাই। আল্লাহ আমাদেরকে কামনা, বাসনা, রিয়া, অহংকার, অহমিকা, ক্ষুধা, যন্ত্রণা, চিন্তা, চেতনা এগুলি আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। যৌবন দিচ্ছেন। সুন্দরী মহিলা মানুষ দেখলে আপনাদের লোলুপ দৃষ্টি আসে। কি কথা কন্যা আসে না? আসে। সুন্দরী সুন্দরী নারী দেখলে বৃদ্ধ মানুষেরও লোলুপ দৃষ্টি আসে, যে এত সুন্দর আসে। ঠিক ওই সময় যখন মানুষ নিজেকে নিবৃত করে, না হায় রব একদিন আমাকে কবরে চলে যেতে হবে, ঠিক তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিনে কাজ করতেছেন, আপনার কাজ না করলে ভাত হবে না, জমির ফসল নষ্ট হবে, সন্তানের জন্য কিছু রাখতে পারবেন না। মসজিদ থেকে আজান পড়ল, হাইয়া আলাস সালাহ, মসজিদ থেকে আজান পড়ে গেল, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ঠিক তখনই দোকান বন্ধ করে দিলেন আপনি, ঠিক তখনই দোকান বন্ধ করে দিলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। যখনই দোকান বন্ধ করে ওযু করে নামাজে দাঁড়াইলেন, তখনই আপনার আল্লাহর সাথে প্রেম হয়ে গেল। আল্লাহ এত পরিমাণে খুশি হয়, আমার বান্দারে কত কিছু দিলাম, সব লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা আমার সলাতে সেজদার মধ্যে দাঁড়ায় গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুনিয়া যান, আর ভালো করে বলি। আপনি আপনার ছোট্ট বাচ্চাদেরকে 10-12টা বাচ্চা ছেড়ে দিয়েছেন, ছোট ছোট বাচ্চারা কেবল হাঁটা 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 শিখছে, কেবল হাঁটা শিখছে। 5-7টা বাচ্চা আপনি ছেড়ে দিয়েছেন, মাঠের মধ্যে ছেড়ে দিয়ে এই মাঠের চারপাশে তার মারা বসে রয়েছে, তার মা বসে রয়েছে, বাচ্চা মাঝখানে ছেড়ে দিলেন।
এক মায়ের বাচ্চা অন্য মায়ের কোলে যায় না, দেখবেন হেঁটে 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 হামাগুড়ি দিয়ে 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 দৌড়ায় দৌড়ায় তার মার কাছে চলে গেছে। মা কোলে নিয়ে খুব আদর করে চুমা দেয়, মহব্বত করে বুকে জড়ায় ধরে, মানে মা বুঝতেছে বাচ্চা মাকে চিনছে। মানব জাতি ঠিক ওই রকম, যখনই শয়তান থেকে লাড়া দিয়ে অন্যায়ের দিকে নিয়ে যায়, সে অন্যায় থেকে দূরে সরিয়ে যখন আল্লাহর দিকে আসে, তখনই আল্লাহ আরো 99 গুণ দয়া দিয়ে বান্দারে চুমা দিয়ে আদর করে রহমতের কোলে নিয়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে বান্দা আল্লাহর ওলি বানায় নেয়। জোরে বলবেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর সাথে বান্দার প্রেম। এই জন্য বান্দার সাথে আল্লাহর প্রেম হয় এইভাবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আমার দিকে তাকান, বেলাল নাম কি? জোরে বলেন, জোরে বলেন। কোন মাদ্রাসার মুহাদ্দিস? শাইখুল হাদিস, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল? কিছুই না। ডক্টর, ডাক্তার, কবি, সাহিত্যিক কিছু না, একটা কৃতদাস, নিগ্রো, কালো। যদি কোনোদিন আফ্রিকাতে যান তো দেখবেন যে মানুষ কাকে বলে। বাপ রে বাপ। হজে যদি কোনোদিন যান তো ওমরাতে গেলেও তো বুঝতে পারবেন যে মানুষ কত কোয়ালিটির মানুষ। আফ্রিকার মানুষ দেখলে বুঝবেন যে মানুষ কাকে বলে। বাপ রে বাপ। তার চেহারা, সুরত, স্বাস্থ্য, মাস্ত, কালার দেখলে আপনি বুঝবেন যে আইরে সর্বনাশ, এ তো মানুষ। তাসবিহ টিপতেছে, নামাজেও দীর্ঘ নামাজে দাঁড়াইছে। তার পোশাক দেখলে আপনি বুঝবেন কতটা দারিদ্র সীমার নিচে বসবাস করে হজ করতে আসে। আপনার কাছে আশ্চর্য হবে। অথচ আমার দেশে বহু মানুষ আছে হজ ফরজ হয়েছে, হজই করে না। বলে হুজুর কেমন? আজকে মাসলা বলে দিয়ে যায়। মক্কাতে হজ করতে বর্তমান সময়ে টাকা লাগে ধরেন 6 লক্ষ অথবা 7 লক্ষই ধরলাম। 7 লক্ষ টাকা হেরেমে 40 দিনের প্যাকেজে আপনার খরচ হবে। আপনার কাছে 7 লক্ষ টাকা আছে, ওই 40 দিন আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ রেখে ঋণ মুক্ত হয়ে, দিনাদায়িক মুক্ত হয়ে আপনার নিজস্ব অর্থ দিয়ে যদি হজে যাওয়া আসার খরচ থাকে এবং ওই 40 দিন পর্যন্ত যদি আপনার সন্তান পরিবারের ভরণ পোষণ থাকে, হজ ফরজ। আপনি হিসাব করেন কতজনের হজ ফরজ আছে। যান, তাহলে হিসাব কষে দেখেন কত মানুষের হজ ফরজ আছে, কিন্তু হজ করেই না। আপনি যদি আরবে যান তো হেরেবে যায় দেখবেন যে আফ্রিকান মানুষ কত দারিদ্র সীমার নিচে বসবাস করার পরও তাদের হাত পা ফাটা। মানুষ কাজ করতে 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 করতে, মাঠে কাজ করতে করতে বুঝবেন হাতের ভিতরে কড়া টড়া পড়ে যায় না, পাটা দিয়ে একবারে মানে জায়গায় জায়গায় ফাইটে ফুটে ক্লিয়ার হয়ে যায়। দেখবেন ওইরকম আফ্রিকার মানুষ এরকম হাঁটতে 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 দেখবেন তার অবস্থা এরকম। এরকম শত 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 হাজি দেখছি হজ করতে চলে আসছে, হজে চলে আসছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবাজি, রব্বুল আলামিনের সাথে বান্দার কেন প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর কেন প্রেম হয় বোঝাটা দরকার। হযরতে বেলাল একজন কৃতদাস ছিলেন। ওই আফ্রিকার বংশোদ্ভূত একজন মানুষ, বর্তমান কেনিয়া, ইথিওপিয়া, এই অঞ্চলের মানুষ ছিলেন তিনি। তখন নাম ছিল এই অঞ্চলের, ইথিওপিয়াকে কেন্দ্র করে অনেকগুলি দেশ, সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া। সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া আগে পুরা একটা দেশ ছিল, এখন কয়েকটা দেশে পরিণত হয়েছে। এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র। এই অঞ্চল
অঞ্চলের মানুষ খুবই দরিদ্র পীড়িত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাহাবী বেলাল শুধু কালেমা পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এই কালেমা পড়ার কারণে আশিক রাসূল হযরত বেলালের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো। যদি কোনোদিন আরবে যান আপনি দেখবেন আল্লাহু আকবার, প্রচন্ড গরম। এখন তো মানুষ এসির মধ্যে থাকে।